ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইনজুরি কাটিয়ে শেষ টেস্টে ফিরবেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজের প্রথম থেকে সেই কথা শোনা যাচ্ছিল, তবে এবার জানা গেল নিউজিল্যান্ড সফরে আর ফেরা হচ্ছে না সাকিবের। আইপিএল এর 12তম আসর দিয়েই তিনি ক্রিকেটে ফিরছেন। এ নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে চলছে বিরূপ প্রতিক্রিয়া। অনেকেই বলছেন এমন ইনজুরি নিয়ে আইপিএল খেলার প্রয়োজনটা কোথায়, কারণ এর পরপরই শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট বিশ্বকাপের। এর আগে আইপিএলে খেলে সাকিব আল হাসান যদি ইনজুরিতে পড়েন তবে বাংলাদেশ বড় ধরনের বিপদে পড়বে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টানা বাজে পারফরম্যান্সের কারণ খুঁজতে যেয়ে অনেকে বলছেন দলের সিনিয়র খেলোয়াড়দের ইনজুরির কারণেই বাংলাদেশের এই অবস্থা। সাকিব আল হাসান যদি ফিট থাকতেন তবে বাংলাদেশ দুইজন খেলোয়াড়ের উপকার পেত। নিউজিল্যান্ডের এই কন্ডিশনে ইংল্যান্ডে খেলতে হবে বাংলাদেশ দলকে। এমন পিচে সাকিব আল হাসানই বাংলাদেশের জন্য সবচেয়ে সফলতম খেলোয়াড়। ইনজুরির ভয়ে তরুণ মোস্তাফিজকে যখন আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না, তখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কেন খেলতে দেওয়া হচ্ছে? উত্তরে বিসিবির প্রধান জানিয়েছিলেন সাকিব আল হাসান আইপিএল না খেললে আইপিএল দেখবে না বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা। অর্থাৎ সাকিব আল হাসানের জনপ্রিয়তা দিয়ে আইপিএল এর দর্শক বাড়ানোর একটি চেষ্টা। উল্লেখ্য, ইএসপিএন তাদের একটি জরিপে জানায় বর্তমানে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাকিব আল হাসান। তার এই জনপ্রিয়তা দিয়ে আইপিএল এর দর্শক বাড়ানোর চেষ্টা করতে যেয়ে সাকিব আল হাসান যদি ইনজুরিতে পড়েন তবে এর দায়ভার পুরোপুরি নিতে হবে বিসিবিকে।